এই পর্যন্ত যত মরিচের ভর্তা খেয়েছি আমার কাছে এই ভর্তাটি ছিল একেবারে বেস্ট একটা ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। যারা জাল খেতে বা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই মরিচের ভর্তা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি হচ্ছে মরিচ। আমি প্রায় 20 থেকে 25টার মতো মরিচ নিয়েছি। মরিচগুলোকে কিন্তু আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। ভিজিয়ে রাখার পরে দেখবেন অনেকটাই নরম হয়ে গিয়েছে, আর নরম হয়ে যাওয়াতে বাড়তে অনেকটাই সুবিধা হয়ে যাবে, আর এর যে অনেক বেশি ঝাল থাকে ওই ঝালটাও কিন্তু চলে যাবে। তারপর আমি কিন্তু পাটায় বেটে নিচ্ছি। আপনার চাইলে ব্লেন্ডার ঝাড়াও কিন্তু করতে পারেন। আর ভর্তার ক্ষেত্রে আমার মনে হয় হাতে বেটে যে ভর্তাটা করা হয়, হাতের যে ছোঁয়া পাটার যে ছোঁয়া ওই স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি সবসময় ভর্তা পাটায় বেটেই করি, যেহেতু অনেক বেশি মজার হয়, তাই পাটায় বেটে ভর্তা করলেই অনেক বেশি মজার লাগে। হয়তো বা একটু টাইম লাগে, আর যাদের হাত জ্বালা পোড়া করে তারা একটু গ্লাভস পরে তারপর কিন্তু মরিচগুলো বেটে নেবেন। আমি প্রথমে একবার বেটে নিয়েছি, একবার বাটার পর কিন্তু আরও একবার বেটে নিতে হবে, কারণ এক বাটাতে কিন্তু যে মরিচের বিচিগুলো আছে ওইগুলো কিন্তু একেবারে মিহি হয় না। যদি 2টা করে বাটা দেওয়া হয় তাহলে দেখবেন খুব স্মুথভাবে বা স্মুথলি মিহি হয়ে যাবে। তাই আমি কিন্তু 2বার করে মরিচটাকে বেটে নিচ্ছি। এই যে দেখেন মরিচ কিন্তু বাটা হয়ে গিয়েছে। মরিচ বাটার পর এখানে আমি রসুন আর পেঁয়াজ নিয়েছি। আমি এখানে কিন্তু 4টা পেঁয়াজ দিয়েছি আর বড় 2টা দেশি রসুন দিয়েছি। রসুন আর পেঁয়াজটাকে কিন্তু আমি আধ ভাঙা বা থেতু করে দিব, কারণ আধ ভাঙার থেতু করে দিলে যখন মরিচ বাটাটা খাবেন তখন দেখবেন যে প্রতিটা নলায় নলায় এরকম পেঁয়াজ আর হচ্ছে রসুন পড়ে, খেতে খুবই ভালো লাগে। এই জন্য আমি কিন্তু এটাকে থেতু করে দিয়ে দিচ্ছি, একেবারে কিন্তু বেটে দেওয়া যাবে না, এটা আমি থেতু করে দিয়েছি। আপনারা যদি বাসায় বানান অবশ্যই থেতু করে দিবেন। দেখেন আমি প্রথমে একটা বাটা দিয়েছি, তারপর আমি আবারও আরও একটা বাটা দিয়েছি, আর এই বাটাটা কিন্তু একটু হালকা করে যেন থেতু হয়ে যায় পেঁয়াজ আর রসুনটা। এই যে পেঁয়াজ আর রসুন কিন্তু বাটা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ রসুন আর মরিচ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন হাত দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি কিন্তু একটা বাটিতে নিয়ে নিব। এই যে বাটিটা নিয়ে নিয়েছি, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। আমি এখানে প্রায় 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আবারও কিন্তু তেল দিব, কারণ মরিচের ভর্তা একটু তেল বেশি লাগে। এই যে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমরা কিন্তু এখানে যে মরিচটা বেটে রেখেছিলাম ওই মরিচটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি তেলের সাথে মরিচ বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দেখা যাচ্ছে না তেল অনেক বেশি, কিন্তু এটা কিন্তু আরও তেল দিতে হবে, তেলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে পানি, আর এখানে কিছুটা পানি অবশ্যই দিবেন। পানি না দিয়ে যদি রান্না করতে যান তাহলে দেখবেন অনেকটাই গন্ধ রয়ে যাবে মরিচে। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে হলুদ। আমি এখানে 1/2 চা চামচের মতো হলুদ দিয়েছি, আর হলুদটা দেওয়ার পর এর কালারটা অনেক বেশি সুন্দর আসবে, এই জন্য কিন্তু হলুদটা দেওয়া। হলুদটা দেওয়ার পর আবারও কিন্তু ভালোভাবে মরিচটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আর এই পর্যায়ে মিডিয়ামের চেয়ে নিচে আঁচ রেখে কিন্তু আমরা রান্নাটা করেছি। এই যে দেখেন এখানে কিন্তু কোনো পানি নেই, একেবারে পানিটা শুকিয়ে গিয়েছে। তারপর আমরা নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। 2 থেকে 3 মিনিট পর দেখেন তেলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, শুধুমাত্র অল্প অল্প তেল চারপাশ দিয়ে ভেসে উঠেছে। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, আর এই ধনিয়া পাতাটা দেওয়ার পর মরিচের ভর্তার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল। আর এখানে আরও 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর আবার কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ধনিয়া পাতাটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করব।
এই যে দেখেন 1 থেকে 1.5 মিনিট পর আমি এসেছি আর কতটা সুন্দর হয়েছে কালার। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিব। অফ করে তারপর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এই মরিচের ভর্তাটা এত বেশি মজার হয়, যারা জাল খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন, এর প্রেমে পড়ে যাবেন। আশা করছি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।